আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রান্না বান্না আগেই শেষ করে নিলাম। তো আজকে বেশি কিছু রান্না করিনি, ডিম আলু ডাল আর তার সঙ্গে দিয়েছি কুমড়ো। তো বাসা থেকে অনেক বড় একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলাম, তো সেটা কেটে ভাপ দিয়ে অর্ধেকটা রান্না করলাম আর অর্ধেকটা রেখে দিলাম, আরেকদিন রান্না করা যাবে। তো ভাজা জিরের গুঁড়া শেষ হয়ে গেছে, তো এখানে জিরা আমি ভেজে ঠান্ডা করতে দিলাম। ব্লেন্ডারটা বের করলাম, ওখানে একটা মগ ছিল, তো সেই মগটা পরে ভেঙে গেল। ভেঙে গিয়ে আইমানের খালামনির পায়ে একটু কেটে গেছে, আমার পায়ে একটু কেটে গেছে। এই যে রক্ত বের হচ্ছে। খালা ভাগ্নে ঘুরতে গিয়েছিল, তো ওরা আসলো, আমি ব্লেন্ডারটা বের করতেছিলাম, তো একদিকে এক হাতে ফোন ছিল, তো আর এক হাত দিয়ে বের করতে গিয়ে এখান থেকে পড়ে গেছে, যে এখানে ছিল এখান থেকে পড়ে গেছে। তো এটা একটু পানি লিক করতো, ফেটে গিয়েছিল, তো সেটা রেখে দিছিলাম, তো সেটাই পড়ে গেছে। তো এখন এটা মানে খালামনি তুলতেছে, তো যেই জায়গাগুলো কেটে গেছে ওই জায়গাগুলো জ্বলতেছে রে তামান্না। তোর তো রক্ত বের হচ্ছে, দেখ এমনিতে রক্ত কম, টিস্যু নিয়ে আসি দাঁড়াও। এই মগটা আমার বিয়ের যে কয় বছর, তো মগটার বয়স ছিল, ওই জন্য স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম, যে একটু ফেটে গেছে পানি লিক করে তো কি হয়েছে, তারপরে তো স্মৃতি থাক। তো স্মৃতি আজকে সব ধ্বংস হয়ে গেল, আফসোস করব না। তো আরও একটা আছে, ওটারও একটু সমস্যা, সেজন্য ফেলে দেইনি। এই যে এই মগটা, এটার ডেন্টিটা মানে ভেঙে গেছে, হ্যাঁ হ্যান্ডেলটা একটু মানে এখান থেকে একটু ঠুস করে লাগছে, ভেঙে গেছে, তো রেখে দিছি, স্মৃতি হিসাবে থাক। এই দুইটা হচ্ছে আমার বিয়ের বয়স, আর এই মগ দুটার বয়স সেম। আইমানের আব্বুর ইয়েটাই ভেঙে গেল, এটা আইমানের আব্বুর সাদাটা, আর আমারটা লাল। আমার ছেলে মালটা হাতে নিয়ে খেলা করতেছে, নিচে ঘুরতে যায় আর নিচ থেকে আসতেছিল না, কান্না করতেছিল। তো কিভাবে লাফালাফি করছে তামান্না ভিডিও করছে। আমার এখন জমি কাদা করতেছে। বাসায় আমি একটা জিনিস বানালাম, তো রেসিপি নেইনি, আমি ভাবতেছিলাম কি হবে না হবে। এই যে দেখেন, একটা কেক বানাইলাম, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো চুলায় বানাইছি, আমাদের ওভেনটা তো সেরকম মানে ভালো না, একটু নষ্ট, তো সেজন্য ওভেনে বানাইতে পারি না। চুলায় বানালাম, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট। আলমোড করা হইলো, এখন দেখা যাক কেমন হয়েছে। এখনো গরমই আছে, এক্সাইটেড ঠেলায় ঠান্ডা করার সময় নাই। তো মাশাআল্লাহ ভালো হয়েছে। ও কাটতে না, নিচে একটু লেগে গেছে, তো কেকটা বেশি পড়ে নাই, নিচে একটু আঁচ বেশি, তো এই চুলার এই জন্য একটু। এই পাশে কেকটা স্পঞ্জি হয়েছে অনেক, এই যে দেখো, এই যে দেখেন গরম হচ্ছে না। তো এখন এটা কেটে খাওয়া হবে যখন, তখন দেখবো কেমন টেস্ট। এখনই কাটবো গরম গরম। তো এখন কেক কাটা চলতেছে, কেক কি গরম। কেকটা অনেক মজা হয়েছে, দেখেন খাচ্ছি, কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে, খেতে অনেক মজা, ভালোই লাগলো। দুই বোনে ভাত খাচ্ছি ডাল দে। আজকে তো রেসিপি নেইনি, ছেলেকে নিয়ে তাড়াহুড়া করে রান্না করছি, শুধু
শরীরের ব্যথা ভালো হয়নি, আজকে ছাদেই যাইতে পারিনি। আরও কাপড় ছিল ধোয়ার জন্য, আর ভালো লাগতেছে না, তো তাড়াতাড়ি করে রান্না করছি শুধু। কেমন হয়েছে তামান্না? আইমানের আব্বু তো খাওয়া দাওয়া করে চলে গেছে। যখন খাওয়া দাওয়া করতেছিল আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তো এখন দুই বোনে খাচ্ছি, আর আমার ছেলে ঘুম পাড়তেছে। তো এখন দুই বোন টিভি দেখবো আর খাবার খাবো। ছাদে আসলাম কাপড় উঠাইতে, তো এসে দেখি পরিবেশটা অনেক মনোমুগ্ধকর হয়ে আছে। পরন্ত বিকেলের রোদ জমির উপর পড়ে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। তার উপরে বাচ্চাগুলা কাদার মাঝে খেলাধুলা করতেছে, তো মাশাআল্লাহ ভালোই লাগতেছে উপরে। তো আইমানের আম্মু আসতো, কিন্তু আইমান তো ঘুম আসতেছে, ওকে রাখে তো আসতে পারবে না। তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আমি এখন উঠায় নিয়ে যাব। এইগুলো আমার রুমের পর্দা, তো এইগুলা আমি আমার রুমে রেখে তারপর আইমানদেরগুলো নিয়ে যাব। আমারগুলা নিচে রাখে আসলাম, এখন শুধু আইমানদের কুশন কভার, তারপর কম্বল, কিছু জামার পর্দাগুলো আছে, তো এগুলো নিয়ে যাব। আর এদিকে দেখেন 4টা লাউয়ের গাছ হয়েছে বিচি থেকে, তো দেখা যাক কীরকম হয়। মাছ ভাজি, তো এটা রাতের খাওয়া দাওয়া হবে। আইমান সাদিক আঙ্গুর খাচ্ছে, তোর চাচ্চু নিয়ে আসলো। এখন চাচা ভাতিজা কার্টুন দেখতেছে মোবাইলে, আর খালামণি ওকে খাওয়াচ্ছে। আমি এদিকে খাবারে পানি নিলাম, ছেলের জন্য খিচুড়ি রান্না করলাম আর মাছ ভাজতেছি। আইমানের আব্বু ডিম পাঠিয়ে দিয়েছে, তো ওটা পরিষ্কার করে ধুতে হবে। আজকে তো রান্না করিনি সেই রকম। এই যে ডাল আছে, তো এই ডাল মাছ ভাজি, এটা রাতে খাওয়া দাওয়া হবে। তো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, অপর পিঠটা ভাজা হইলে তুলে আইমানও খাওয়াবো, আমি খাবো। আইমানের আব্বু আসেনি, আইমানের আব্বু আসলে খাওয়া দাওয়া করবে। আইমানকে খিচুড়ি খাওয়াচ্ছি। বাবা ছেলে বসে আছে, ছেলেকে এখনো খাওয়াচ্ছি। তো ছেলে খাইতে খাইতে আইমানের আব্বু আসছিল, তো আইমানের আব্বুকে খাবার দিলাম। তো সে খাওয়া দাওয়া করলো, আমিও খাওয়া দাওয়া করলাম। আইমানের খালামণি আর হচ্ছে আইমানের চাচ্চু আইমানকে নিয়েছিল, আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম। তো এখন ছেলেকে আস্তে আস্তে মাছ আর খিচুড়িটা খাওয়াবো। তো আজকের ভিডিও এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমিন আব্বু।